ফুটবল মাঠে আর্লিং হল্যান্ডকে দেখলে একটা ব্যাপার খুব সহজেই চোখে পড়ে। লোকটা যেন অন্য সবার থেকে আলাদা। ডিফেন্ডার ধাক্কা দেয়, কিছুই হয় না। 90 মিনিট দৌড়ায়, ক্লান্তও হয় না। গোল করার পরও মুখে তেমন কোনো উচ্ছ্বাস নেই, যেন অফিসের হাজিরা দিয়ে বাড়ি ফিরছেন। তখন স্বাভাবিকভাবেই মাথায় একটা প্রশ্ন আসে, এই মানুষটা আসলে কি খায়? প্রতিদিন প্রায় 6000 ক্যালোরির খাবার খায় আর্লিং হল্যান্ড। শুনতে অবিশ্বাস্য লাগলেও তার শরীরের জন্য নাকি এটি স্বাভাবিক। তবে ভুলেও ভাববেন না এই 6000 ক্যালোরি মানেই সকাল থেকে বার্গার, পিৎজা আর কোমল পানি। উল্টোটা, হল্যান্ড এমন একটি খাদ্যাভ্যাস অনুসরণ করেন যেটাকে অনেকেই অ্যানসেস্ট্রাল ডায়েট বা পূর্বপুরুষদের খাদ্যাভ্যাসের আধুনিক সংস্করণ বলে। মানে যতটা সম্ভব প্রাকৃতিক খাবার আর শরীরের জন্য পুষ্টিকর খাবার রয়েছে তার খাদ্য তালিকায়। হল্যান্ডের ডায়েটের সবচেয়ে আলোচিত অংশ গরুর হার্ট আর লিভার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হল্যান্ড এটাকে রুটিন খাবারের অংশ বানিয়ে ফেলেছেন, কারণ এসব অর্গান মিটে থাকে প্রচুর প্রোটিন, আয়রন, ভিটামিন আর মিনারেল। তার সঙ্গে থাকে ডিম, মাছ, ভালো মানের মাংস, কাঁচা মধু, দুধ, মৌসুমী ফল আর সবজি। তবে একটা বিষয় শুনে অনেকেই অবাক হবেন, এত নিয়মের মধ্যেও হল্যান্ড কিন্তু মানুষই। তারও একটা চিট মিল আছে, আর সেটি বাটার চিকেন, ল্যাম্ব চপ আর গার্লিক নান। ভারতীয় খাবারের কথা উঠতেই সাক্ষাৎকারে হল্যান্ড বলেছিলেন এগুলো তার সবচেয়ে প্রিয় খাবার। এই জায়গাটাতেই শুধুমাত্র হল্যান্ডকে আমাদের মতোই সাধারণ মানুষ মনে হয়। তবে শুধু খাবার খেলেই তো আর হল্যান্ড হওয়া যায় না। তার পুরো জীবনটাই একটা রুটিনের মধ্যে চলে। নিয়মিত ট্রেনিং, রিকভারি, আইস বাথ, নির্দিষ্ট সময়ে ঘুম, এমনকি ঘুমের মান ভালো রাখতে ব্লু লাইট ব্লকিং চশমাও ব্যবহার করেন। He's tall, he's beautiful, he's blue-eyed and blonde. I mean, it just makes sense for me to compete in this competition. কিন্তু একটা বিষয় পরিষ্কার করে বলা জরুরি, হল্যান্ডের এই 6000 ক্যালোরি ডায়েট সাধারণ মানুষের জন্য নয়, কারণ তিনি প্রতিদিন এমন মাত্রায় অনুশীলন করেন যেটা অধিকাংশ মানুষ কল্পনাও করতে পারবেন না। পুষ্টিবিদরা বলেন এমন খাদ্য তালিকা একজন পেশাদার অ্যাথলেটের শরীরের চাহিদা অনুযায়ী তৈরি। অন্য কারো জন্য এটি স্বাস্থ্যকর নাও হতে পারে। হয়তো এ কারণেই আর্লিং হল্যান্ডকে শুধু একজন স্ট্রাইকার বললে ভুল হবে। তিনি আসলে একটা প্রজেক্ট, যেখানে খাবার, ঘুম, অনুশীলন, রিকভারি সবকিছু মিলিয়েই তৈরি হয়েছে এক গোল মেশিন। হল্যান্ড এমন একজন মানুষ যিনি নিজের শরীরকে অন্য সবার চেয়ে অনেক বেশি গুরুত্ব দেন, আর এর ফল হিসেবেই আমরা মাঠে দেখি তার দুর্দান্ত পারফরম্যান্স। সম্ভবত সেই কারণেই আজ ডিফেন্ডাররা বল নয়, হল্যান্ডকেই সবচেয়ে বেশি ভয় পায়।